যাবো পাঠানকোটায়, কারণ কি জন্য বুকিং জাম্বল খুঁজবি অলরেডি দুটোটা শেষ দেখা, এখন শুধু রয়েছে কি পাঠানকোটাটা যদি আমি দেখতে পারি আজকে রাতে খুঁজবি এই দুইটা রাতের ভিউটা আমি আপনাদেরকে দেখাবো। বিশেষ করে দেখি একটু পরে চলে যাবো এখান থেকে। দেখছেন কি সুন্দর বিকেলবেলা এক কালার, রাত্রে যখন লাইটিং করে এটা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি এখন বর্তমানে আছি পোলোপিনায়, সবচাইতে ফেমাস একটা জায়গা বুকিং জাম্বল। তো আমি আজকে আপনাকে বুকিং জাম্বলের যে রাতের দৃশ্যটা আমি আপনাকে এটা পুরোটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করবো, ঠিক আছে? আর আমার মনে হয় কুচবিও যেতে পারি, ওখানে একটা সাগরের পার আছে, ওখানে অনেক সুন্দর একটা জায়গা আছে। তো আমি আপনাদেরকে ওইখানে জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো। ওকে, চলুন লেটস গো। জাম্বল পাশে যে বড় বিল্ডিংটা দেখতেছেন ওইটা হচ্ছে বিজে কোড, আর এটা হচ্ছে প্রথম বুকিং জাম্বলের দৃশ্য। এটা আগে থেকে অনেক সুন্দর করে ফেলছে, আগে এরকম ছিল না, ঠিক আছে? আমি দেখতেছি, যতটুকু দেখতেছি, আমি 2 বছর আগে একবার আসছিলাম, এখন আমার সেকেন্ড টাইম। তো কখনো ভিডিও করা হয় নাই, তো আমি আজকে ভিডিও করতেছি, আপনাদের মাঝেটা শেয়ার করবো। পোলোপিনাটা কিন্তু ছোট্ট একটা জায়গা, দ্বীপ, কিন্তু অনেক পপুলারিটি, ঠিক আছে? আর অনেক যানজট, প্রচুর জ্যাম এখানে। আপনার অতিরিক্ত জ্যাম, বিশেষ করে শুক্র শনি রবি 3 দিন তো অতিরিক্ত জ্যাম থাকে। তো আর সত্যি অনেক সুন্দর একটা জায়গা। এখানে হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মানুষ এই দ্বীপটাতে রয়েছে। রবিবারের দিন অনেক সবাই ছুটি থাকে, তো যার ক্ষেত্রে সবাই ঘুরতে আসে, বেড়াতে আসে এখানে। আর এখানে কিছু অনুষ্ঠান হয় বা আনন্দ হয় বা গান গায় রাত 12টা পর্যন্ত। আর আমার মনে হয় কমপ্লেক্সটা অলরেডি বন্ধ হয়ে গেছে। এটা কি বলে, যেটা এটা হচ্ছে শপিং মলটা মনে হয় বন্ধ হয়ে গেছে, 10টা বাজে বন্ধ হয়ে যাওয়ার কথা। দোকান সব বন্ধ করে ফেলতেছে, কারণ কি জন্য শপিং মল অ্যাকচুয়ালি 10টা বাজে বন্ধ হয়ে যায়। বাইরেটা মনে হয় রাত 12টা পর্যন্ত থাকে, 12টা পর্যন্ত। মানুষের উপর ডিপেন্ড করে, যদি মানুষ বেশি থাকে তাহলে হয়তো থাকে, যতক্ষণ মানুষ থাকে আর কি। আর এটা অলরেডি বন্ধ করে ফেলছে, ভিতরে আর হয়তো আমি যেতে পারবো না, বাইরে পর্যন্ত আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি। এটা 10টার আগে আসতে হবে, সকাল 10টা বাজে খুলে আর রাত 10টা বাজে এটা বন্ধ করে দেবে, ঠিক আছে? এখানে আপনার বেশি করে 3টা দেশের মানুষ বেশি। নাম্বার 1 ইন্দোনেশিয়া, নাম্বার 2 in Bangladesh, number 3 in Nepal, Myanmar, Vietnam. So many country people have in Bukit Jampol. Like Penang is very famous places, is Penang, Pulau Pinang. So this is off day, kilang বা ফ্যাক্টরি, যত বেশি করে ফ্যাক্টরি আছে। Pulau Pinang হচ্ছে ফ্যাক্টরি, অতিরিক্ত ফ্যাক্টরি, যার কারণে রবিবারে বা শুক্র শনি রবিবার 3 দিন একটু বেশি। রবিবার, বিশেষ করে রবিবারে এখানে জনসংখ্যাটা একটু বেশি থাকে। আর আসে সবাই আড্ডাতে মজা করে, একটা দিন ছুটির দিন রেস্ট করে সবাই মিলে। সবই কুয়ালালামপুরের সেম একই। আমাকে আবার একটু পরে যেতে হবে কুইজবিতে। আর এখানে গান হচ্ছে, আমার বিশেষ করে মনে হয় ইংলিশের সং। বুকিং জাম্বল রাতের দৃশ্য। আমি হয়তো আমি অতি তাড়াতাড়ি হয়তো চলে যাবো পোলোপিনাং থেকে। তো বিশেষ করে আমি এটা হচ্ছে বুকিং জাম্বল আর খুঁজবি, এই দুইটা রাতের ভিউটা আমি আপনাদেরকে দেখাবো। বিশেষ করে দেখি একটু পরে চলে যাবো এখান থেকে। আমি একটু পর হয়তো চলে যেতে পারি এখান থেকে। তো বিশেষ করে হয়তো আর বুকিং জাম্বলে হয়তো আর রাত্রেবেলা আসবো না, যার কারণে আপা So now I'm going to the Kuisbi Mall. Maybe Kuisbi also the close the shopping mall. So I just take the outside view la. এখানে এটা হচ্ছে আপনার ফুড কোর্ট। এগুলো 12টা 1টা পর্যন্ত থাকবে। সবাই যার যেমন চলে যাচ্ছে।
কারণ শপিং মল অলরেডি ক্লোজ করে ফেলছে। আমি এখন যাবো কুইজবিতে। হ্যাঁ, অনেকক্ষণ বসে থাকার পরে বাসটা পাইলাম। বেশিক্ষণ ওয়েট করা লাগে না, প্রায় আপনার 10 মিনিট 15 মিনিট পরে বাসটা পেয়ে গেলাম। কারণ আজকে দুদিন অনেক জ্যাম হলো, বিনাইয়ে অনেক অতিরিক্ত জ্যাম। যাই হোক, তো আমি একটু লেট করে বাড়ি, সেই জন্য যে কারণ অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে আপনার কুইজবি রেসিডেন্স আইডিয়াল জিম, দিস অ্যাপার্টমেন্ট নেম। So I want to show the inside part, have the outside. Not, I can't go into inside, but I can show the outside only for you guys. The ideal gym, the water front. Okay. Wow. এখানে দেখতেছেন সবাই কিন্তু আইসে এখানে রেস্ট করতেছে। যেমন এখানে একটা আবার এখানে একটা নদীর মাঝখানে একটা নৌকা ছিল, জাহাজ ছিল, জাহাজটা এখন আর মনে নাই, এটা নিয়ে চলে গেছে, এটা চলে গেছে। আর পানিও নাই এখানে, সবাই এখানে রেস্ট করতেছে। সবাই ফ্যামিলি নিয়ে আসে বেড়াতে। সব ফ্যামিলি নিয়ে আসছে এখানে। পর্যন্তই শেষ, আমি আর ওদিকে যাব না। ওয়াও, এটা যদি পুরাটা যদি আমি ঘুরতে যাই আমার অনেক সময় লাগবে, তো আমি এটা পুরাটা ঘুরবো না, আমি আবার ওদিকে কুইজবি দাতারাঙ্গে যেতে হবে। আর এটা দেখছি, ওটা হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে যেটা যখন কেল থেকে আসে যে বড় ব্রিজটা ইউজ করা, এটা হচ্ছে ওইটা। আর এবার সব ক্যাফে, তো আমি যাচ্ছি ওইদিকে, দাতারাম পান্তার ওইদিকে, ঠিক আছে। এখানে আজকে তো লোক একদমই নাই, তারপর আমি দেখি আপনার যতটুকু সম্ভব আমি দেখাবো, ঠিক আছে। রাজশের ফিলিপিনের ভিউটা কেমন। আসলে আমি মনে হচ্ছিলাম জনসংখ্যা একদমই নাই, কিন্তু ভিতরে কিন্তু প্রচুর লোক। ওহো, একদম সামনে সাইড। এখানে যে ছোট ছোট দোকানগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফুড কোর্ট। এক এক দোকানে এক একটা খাওয়ারের ব্যবস্থা আছে। আর প্রচুর গরম এখানে, এর মধ্যে প্রচুর গরম। এটা প্রায় ক্লোজিং করে ফেলছে দোকান, প্রায় ক্লোজিং এর সময় এখন, কারণ কিন্তু 10টার ওভার হয়ে গেছে, কারণ মানুষ তেমন নাই, যার কারণে দোকান প্রায় ক্লোজিং করে দিচ্ছে। আর দেখতেছে ফুড কোর্ট, এখানে এক একটা ফুড কোর্টে কিন্তু এক এক ধরনের খাবার আছে, আলাদা আলাদা খাবার। আর আচ্ছা, এটা আমি পরবর্তী দেখাচ্ছি আপনাদেরকে। গেম এগুলো খেলে, খেলাধুলা করার জন্য অনেক সুবিধা করছে এখানে। আগের থেকে অনেক পর্যটন হয়ে গেছে, আগে এগুলো ছিল না। আগে হয়তো কিন্তু চেয়ার টেবিল বসে তো আর কি, এখন কিন্তু সেগুলো খেলার জন্য ব্যবস্থা করছে। আর এখানে ফ্যামিলি নিয়ে সবাই আসছে খাওয়া দাওয়া করতে, বা ফ্রেন্ড সার্কেল নিয়ে। আর এখানে আপনি যত বা যেখানে যাবেন বা খাওয়া দাওয়ার ব্যবস্থা বা এরকম পান্তা আছে বা এরকম খাবারের বা জায়গা আছে, মার্কেট, নাইট মার্কেট,
সব জায়গায় কিন্তু এগুলো থাকে বা গান গায় তারা। আর এখানে আপনার একটা বক্স আছে, বক্সের ভিতরে সবাই কিন্তু তাদেরকে একটা বকশিস দেয় আর কি, বোনাস দেয় বা বকশিস দেয়, যার যেটা ভালো লাগে আর কি। আগে থেকে অনেক সুন্দর করে ফেলছে পোলো পিনাংয়ের যে দৃশ্যটা বা সবকিছু। পোলো পিনাং আগে যেরকম ছিল এখন আর ওরকম নাই। এটা আসলে সত্যি করোনা ভাইরাসের পরে বা করোনা ভাইরাসের 1 বছর পরে কিন্তু এটা অনেক আপডেট করে ফেলছে পোলো পিনাং, যেটা আইসল্যান্ডটা সত্যি অনেক আপডেট করে ফেলছে। বাতুফ্রিঙ্গি বলেন বা খুইজবি মল বলেন বা বুকিট জাম্বল বলেন বা যেসব জায়গাগুলো অনেক পপুলারিটি, যেমন পেনাং হিল, আমি যতগুলো জায়গাতে এক্সপ্লোর করছি সবগুলো আগে থেকে অনেক চেঞ্জ করে ফেলছে বা আগে থেকে অনেক আপডেট করে ফেলছে, যেগুলো বলার বাইরে। আমি প্রথমে স্টার্টিংয়ে আসি যখন, এটা কি বলে সুংহাইনি বুন, ওইটার স্টাইল দেখে কিন্তু আমার কাছে অবাক লাগছে, যেটা বলার বাইরে। তো আশা করি ইনশাল্লাহ হয়তো আরেকবার in future next I don't know I can here or not, but still now I am here, but I don't know, I have the 2 days after I'm go back to Malacca, so this is my memory in the life. এটা ছোট্ট একটা শপিং মল, কাপড়ের দোকান। আর হয়তো আমি এখন এখান থেকে চলে যাব পাঠানকোটায়, কারণ কি জন্য বুকিট জাম্বল খুইজবি অলরেডি দুটোটা শেষ দেখা, এখন শুধু রয়েছে কি পাঠানকোটাটা যদি আমি দেখতে পারি আজকে রাতে, তাহলে আমার জন্য অনেক অনেক ভালো হবে বা আমি অনেক নিজেকে অনেক ধন্য মনে করবো। কারণ কি জন্য আজকে রাতে হয়তো আমার লাস্ট ডে এখানে, তো সেক্ষেত্রে আমার জন্য খুবই দরকার পাঠানকোটাটা যাওয়ার। ওকে ভাই, আসসালামু আলাইকুম। Where are you from, sir? Cannot. Berapa bang? 4. Berapa bang? 4 ringgit. যাই হোক, খুইজবি দাতারাং পান্তে অলরেডি দেখা শেষ। তো আমি এখন চলে যাচ্ছি কোথায়, পাঠানকোটায়। দেখি বাস পাওয়া যায় কিনা, বাস না পাওয়া গেলে কেমনে যাবো জানি না, অনেক ঠান্ডা গরম লাগতেছে, এটা পেঁয়াজ খাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি যেখানে আসার কথা পাঠানকোটায়, আমি ওখানে চলে আসছি। তো দেখেন পিছনের ভিউটা, এখন বর্তমানে এটা হচ্ছে 3 নম্বর লাস্ট, বুকিট জাম্বল খুইজবি আর পাঠানকোটা। এটা হচ্ছে আমার দেখার ইচ্ছা ছিল, তো আমি আপনাদেরকে এর একটা এক্সপ্লোর করে দেখাই। এটা হচ্ছে রাত্রের ভিউ, এটা হচ্ছে সাগর পার, আর এটা হচ্ছে গার্নি মল, এটা হচ্ছে গার্নি মল আশেপাশে। তো আমি এখন আসি পাঠানকোটা, এটা জর্জ টাউনের পাশেই, জর্জ টাউনের কম তার থেকে একটু দূর। আপনার যদি গ্রামে যান 7-8 মিনিট লাগবে, আর হাইটা গেলে 20 মিনিট লাগবে, 20 থেকে 25 মিনিট লাগবে আর কি। আমি এটা গ্রামে আসছি। দেখছেন কি সুন্দর, বিকেলবেলা এক কালার, আর রাত্রে যখন লাইটিং করে এটা সৌন্দর্য হয়ে যায় অন্যরকম, ঠিক আছে। আগে এই জায়গাটা কিন্তু নতুন, আগে এটা কিন্তু ছিল না, পর্যটনের জন্য নতুন করছে। আগে জায়গাটা ছিল খালি ছিল, পরে এখানে গাছ সুন্দর করে ফ্লোর করে বা সিঁড়ি বানিয়ে নতুন করছে, ঠিক আছে। আগে এরকম ছিল না, আগে শুধু ওই পাঠানকোটা ওইটা ছিল লামাটা, এখন এখানে নতুন অনেক কিছু করছে বা রেস্টুরেন্টও করছে, দেখতেছি যে আমি যতটুকু জানলাম বা শুনলাম। যে দেখতেছেন এই রেস্টুরেন্টগুলো কিন্তু নতুন করছে, ঠিক আছে। এই পাশের এগুলো কিন্তু নতুন, ঠিক আছে। আর এই পাশে একটা শিপ দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এটাই বর্তমান পরিস্থিতি আর কি পোলো পিনাংয়ের রাত্রের। তো আজকে নাইট লাইফের ভিডিও পোলো পিনাংয়ের এখানে শেষ। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ কি জন্য আমার চ্যানেলটা নতুন, আমি নতুন ভিডিও বানাচ্ছি আপনাদের সবার জন্য। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আমি সবসময় আপনাদের পাশে কৃতজ্ঞতা থাকবো, আর অবশ্যই আমি আপনাদের জন্য সবসময় দোয়া করবো, আর আমার জন্য সবসময় দোয়া করবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।